সকালে তাড়াহুড়োতে যদি খুব সহজেই এরকম হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় বা বাচ্চাদের জন্য একটা মুখরোচক টিফিন রেডি করা যায়, তাহলে কিন্তু বেশ অনেকটাই সুবিধে হয়, তাই না বন্ধুরা? তাই আজকে আমি মাত্র 10 মিনিটেই 1 কাপ সুজি দিয়ে একেবারে হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট করে দেখাবো, যেটা স্বাদে আর গন্ধে একেবারে সেরা সেরা হবে। আর ঘরে তৈরি করা প্রতিটি খাবারই কিন্তু স্বাস্থ্যকর হয়। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। এবার একেবারে লো আঁচে এই কাজু বাদামটাকে সোনালি কালার করে ভেজে নেব। তো কাজু বাদামটাকে আমি সোনালি কালার করে ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সরিষা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা, আর দিচ্ছি সামান্য একটু হিং। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর আঁচটাকে কিন্তু এ সময় একদমই লোতে রাখবে। খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আবারও একসাথে ভেজে নেব। আবারও একসাথে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার সুজিটাকেও কিন্তু লো আঁচে একটু ভেজে নেব, যাতে সুজির কালারটা চেঞ্জ হয়ে না যায়। সুজির যে একটা কাঁচা গন্ধ আছে, যাতে সেই গন্ধটা আর না থাকে, ঠিক সেইভাবেই সুজিটাকে ভেজে নেব। তো সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি, আর একটা মিক্সিং বোলের মধ্যে সুজিটাকে এখন ঢেলে নিচ্ছি। এবার সুজিটাকে খুব ভালোভাবে আগে ঠান্ডা করে নেব। তো সুজিটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। 1 কাপ সুজির জন্য কিন্তু 1/2 কাপ টক দই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখো, ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই ঘন রয়েছে, তাই আবারও একটু জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চলো 20 মিনিট পর আবার ফিরে আসছি। তো 20 মিনিট পর ফিরে এসেছি, আর এখন কিন্তু সুজিটা আগের থেকে অনেকটাই ফুলে কিন্তু মোটা হয়ে গেছে, মানে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তাই আবারও একটু জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একেবারেই ঘন থকথকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি ইনো। এখানে আমি একটা ইনো নিয়েছি, তো এখান থেকে আমি 1/2 ইনো দিয়ে দিচ্ছি, একেবারে কিন্তু পুরোটা দিইনি, 1/2 দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, এতে করে কিন্তু ইনোটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশে যাবে। আবারও একটু সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখো, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো চলো, এবার আমি এখানে দেখো 5টা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আগে আমি তেল ব্রাশ করে নেব, এতে করে যখন এই ইডলিগুলো আমি ভাপাবো তখন কিন্তু খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। তাই অবশ্যই কিন্তু আগে তেল ব্রাশ করে নেবে। তো 5টা বাটিতেই আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেখান থেকে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি, আর একেবারে কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, এতে করে কিন্তু ফুলে একেবারেই ভর্তি হয়ে যাবে বাটিগুলো, তাই হাফ হাফ করে দিয়ে দিতে হবে। তো এবার আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে আগে থেকেই কিছুটা জল গরম হতে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটা ফুটো গামলা। এবার বাটিগুলোকে একটা একটা করে এর উপর বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব।
তো 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নিচ্ছি। আর আমি যে বাদামগুলো ভেজে রেখেছি সেগুলো এখন ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। আর আমি যখন ব্যাটারটা দিয়েছি তখন যদি এই বাদামগুলো দিতাম তাহলে কিন্তু ব্যাটারের ভেতরে কিন্তু এই বাদামগুলো ঢুকে যেত। তাই 5 মিনিট ভাপার পর কিন্তু বাদামগুলো এইভাবে দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে আবারও 5 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। তো এবার একটা কাঠি দিয়ে চেক করছি, দেখো কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে ইডলিগুলো। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর একটু অবশ্যই কিন্তু ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু বের করতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই ইডলিগুলো বেরিয়ে আসবে। আর যদি গরম গরম অবস্থায় বের করা যায় তাহলে কিন্তু একদমই ভেঙে যেতে পারে, তাই ঠান্ডা করার পরে কিন্তু বের করবে। আর খুব সহজেই কিন্তু বাটি থেকে বেরিয়ে আসে, যেহেতু বাটির গায়ে তেল ব্রাশ করা ছিল। অনেক সময় কী হয় বন্ধুরা, ইডলি খেতে ইচ্ছে করে অথচ বাড়িতে চালের গুঁড়ি থাকে না, তখন মাত্র 1 কাপ সুজি দিয়ে কিন্তু এই ইডলিগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে। দেখতেই তো পেলে বন্ধুরা কত সহজভাবে এই ইডলিগুলো মাত্র 10 মিনিটেই বানিয়ে নিলাম। আর খেতেও অনেক মজার হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করো, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এই ইডলিগুলো কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো চাটনি বা সাম্বার দিয়েও খেতে পারো। তবে আজকে কিন্তু আমি কোনো রকমের চাটনি বা সাম্বার দিয়ে খাবো না, আমি দুপুরে যে আলু ঝিঙে সবজিটা করেছি সেটা দিয়েই খাবো। তবে যে কোনো সবজি দিয়ে খেতেও কিন্তু বন্ধুরা খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।